চাকরির পাশাপাশি একবার ইনভেস্ট করে চালিয়ে নেওয়া যায় এমন কিছু অফলাইন ব্যবসা রয়েছে যা তুলনামূলকভাবে কম সময় খরচে বা অন্যকে দিয়ে পরিচালিত করা যায়। এমন কিছু ব্যবসা নিয়েই আজকে আলোচনা করব। এক নম্বরে যেটা থাকছে কিরানা বা মিনি গ্রোসারি দোকান। আপনি দোকান খুলে একজন কর্মচারী দিয়ে চালাতে পারেন। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হবে সবসময়। আপনার কেবল পেছন থেকে হিসাব রাখা এবং কখনো সখনো তদারকি করলেই চলবে। আপনার মাল কেনারও ঝামেলা নেই। সাপ্লায়ার দোকানে এসে মাল দিয়ে যাবে, আপনি বাকিও রাখতে পারেন, বিক্রি করে টাকা পরিশোধ করার ব্যবস্থা আছে। এখানে একটা সমস্যা হলো কর্মচারী নিয়ে। বিশ্বস্ত কাউকে রাখতে হবে আর দোকানে সিসিটিভির ব্যবস্থা রাখতে হবে। চা কফি বা ফাস্ট ফুড। শহরের ভিড় এলাকাতে ছোট একটি ফাস্ট ফুড বা কফির দোকান চালানো যেতে পারে। এইসব দোকানে শেফ হলো ব্যবসার প্রাণ। যদি আপনি ঠিকমতো শেফ ম্যানেজ করতে পারেন তাহলে টাকা আপনার পকেটে ঢুকতেই থাকবে। চাইলে আপনি নিজে শেফ হিসেবে কাজ করতে পারেন আপনার অফিসের বাইরের সময়, অথবা একজন লোক বসিয়ে দেওয়া যায় এবং লাভের অংশে কাজ করতে বলা যায়। গাড়ি রেন্টাল সার্ভিস। প্রাইভেট কার বা মাইক্রোবাস কিনে উবার, পাঠাও বা রেন্টাল সার্ভিসে চালানো যায়। অথবা আপনার জেলা বা শহরে কোনো অফিস খুলে আপনি এই ব্যবসা চালাতে পারেন। বিয়ে, ঘুরতে যাওয়া, যে কোনো ইভেন্টে সবসময় গাড়ি লাগে। আপনি কোনো হসপিটালের সাথে কথা বলে অ্যাম্বুলেন্সও ভাড়া দিতে পারেন, অথবা ড্রাইভার দিয়ে চালানো যায়। আপনি ইনভেস্টর হিসেবে থাকবেন। গোদাম বা স্টোর রেন্টাল। যদি আপনার নিজস্ব জায়গা জমি থাকে সেখানে ছোট ছোট গোদাম বানিয়ে অন্য ব্যবসায়ীদের ভাড়া দেওয়া যায়। গ্রামে গঞ্জে হাটে দোকান থাকলে সেগুলো গুদাম বা আড়ত হিসেবে ভাড়া দিতে পারেন। এটা লাইফ টাইম ইনকামের রাস্তা। একবার ইনভেস্ট করলে শুধু পরিচর্যা করা ছাড়া আর কোনো কাজ নাই। হার্ডওয়্যার বা ইলেকট্রিক দোকান। নির্মাণ সামগ্রী ও বৈদ্যুতিক জিনিসের দোকান খুবই লাভজনক। একবার মাল কিনে রেখে বিক্রি চলতে থাকে। মাল কেনারও ঝামেলা নেই। সাপ্লায়ার মাল দিতে দোকানেই আসে, চাইলে বাকি রেখেও ব্যবসা করা যায়। এইসব দোকানে লাভের পরিমাণ একটু বেশি। একজন বিশ্বস্ত কর্মচারী রাখলেই চলে। ছাত্রাবাস বা ভাড়া বাড়ি চালানো। একবার সেট আপ করে দিলে প্রতি মাসে ভাড়া আসতেই থাকবে। আপনি নিজে না থেকেও লোক রাখলে এই ব্যবসা চালানো সম্ভব। লন্ড্রি বা ড্রাই ক্লিন সার্ভিস। লন্ড্রি বা ড্রাই ক্লিন সার্ভিস এখন শহর এলাকায় অনেক জনপ্রিয় একটি ব্যবসা, কারণ মানুষ ব্যস্ত হয়ে পড়েছে এবং নিজের কাপড় ধোয়ার সময় অনেকেরই থাকে না। চাকরির পাশাপাশি এমন একটি সার্ভিস একবার সেট আপ করে দিলে নিয়মিত ইনকাম করা যায়। বিশেষ করে আপনি যদি একজন কর্মচারী বা ম্যানেজার নিয়োগ করেন। লোকেশন বাছাই। ব্যস্ত শহর, অফিস এলাকা, বিশ্ববিদ্যালয় এলাকা বা আবাসিক এলাকায় দিলে বেশি কাস্টমার পাওয়া যায়। সাধারণ লন্ড্রি, ড্রাই ক্লিন, বিছানার চাদর, পর্দা, ব্ল্যাঙ্কেট, স্যুট ইত্যাদির জন্য আলাদা চার্জ রাখুন। একজন দক্ষ কর্মী রাখুন কাপড় ধোয়ার জন্য। আপনি চাইলে কাস্টমার ম্যানেজমেন্ট নিজে করতে পারেন বা ম্যানেজার রাখলে পুরোটা প্যাসিভ আয় হতে পারে। কসমেটিক্স বা ফ্যাশন আইটেমের দোকান। কসমেটিক্স বা ফ্যাশন আইটেমের দোকান এমন একটি ব্যবসা যেখানে একবার ইনভেস্ট করে পণ্যের স্টক নিলে নিয়মিত বিক্রি ও আয় করা সম্ভব। বিশেষ করে শহর বা বাজার এলাকায় এই ধরনের দোকান খুবই লাভজনক হয়ে থাকে, কারণ মেয়েদের কসমেটিক্স ও সাজসজ্জার জিনিসের চাহিদা সবসময় থাকে। যেসব পণ্য রাখবেন: লিপস্টিক, নেল পলিশ, ফাউন্ডেশন, আইলাইনার, কাজল, চুলের ক্লিপ, ব্যান্ড, হ্যান্ডব্যাগ, ওয়ালেট, সানগ্লাস, কানের দুল, নাকফুল, ব্রেসলেট, চুড়ি, স্কার্ফ, হিজাব, ছোট গিফট আইটেম। মার্কেট প্লেসে বা রাস্তার পাশে ছোট দোকানে মেয়েদের কসমেটিক্স, গহনা, স্কার্ফ ইত্যাদি বিক্রি খুব ভালো চলে। সেলুন ব্যবসা। সেলুন ব্যবসা বা হেয়ার কাটিং সেলুন একবার ইনভেস্ট করে চালানো যায় এমন একটি লাভজনক ও চাহিদা সম্পন্ন অফলাইন ব্যবসা। সঠিক জায়গায় এবং দক্ষ কর্মী নিয়ে শুরু করলে এটা থেকে ভালো ইনকাম করা সম্ভব। একজন বা দুইজন দক্ষ বারবার চুল কাটার লোক নিন। চাইলে লাভের শেয়ার ভিত্তিতে কাজ করতে পারেন, এতে শুরুতে খরচ কমে। এই ছিল আমাদের আয়োজন। ভিডিওতে উল্লেখিত প্রতিটি ব্যবসায় লাভজনক। এগুলো আপনাকে প্যাসিভ ইনকাম দেবে। আপনি যদি আপনার পড়ে থাকা টাকাকে কাজে লাগিয়ে মাসে 20,000 ইনকাম করতে পারেন কোনো কষ্ট ছাড়াই, তাহলে তো ভালোই। এই ব্যবসাগুলোতে একবার ইনভেস্ট করলে আর করতে হবে না। আর আপনারা যদি চান তাহলে আমি প্রত্যেকটা ব্যবসা কিভাবে শুরু করবেন, মাল কোথা থেকে নেবেন, সোজা কথা বিজনেসের রোডম্যাপ আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম ব্যবসা রিলেটেড ভিডিও আমি দিতেই থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।